আজকে 11:40 ঘটিকার সময় আমি মোবাইল টেলিফোনের মাধ্যমে জানতে পারি সিলেট জেলায় আলিয়া মাদ্রাসার ভেতরে একটি পরিত্যক্ত পাঠাগারের মধ্যে কতিপয় ছাত্র শিবিরের সদস্যরা ষড়যন্ত্রমূলক গোপন বৈঠক করছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে তথ্যটি পেয়ে তাৎক্ষণিক এখানে আসে অভিযান চালানোর সাথে সাথে অনেক সদস্য পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় এবং 3 জনকে আমি গ্রেফতার করেছি। 2টি মোটরসাইকেল আটক করা হয়েছে। এছাড়া অসংখ্য তাদের লিফলেট, ব্যানার এবং অসংখ্য পোস্টার এবং প্রজেক্টর সহ আর অন্যান্য যন্ত্রপাতি এখানে জব্দ করা হয়েছে। এগুলো আমরা খতিয়ে দেখছি, যে সমস্ত ডায়েরি আছে বা কাগজপত্র আছে এগুলো আমরা খতিয়ে দেখছি কী আছে না আছে, পরবর্তী তদন্ত সাপেক্ষে এটা বলা যাবে। এটা সরকারি প্রতিষ্ঠান হলো, এখানে কর্তৃপক্ষ রয়েছেন, প্রিন্সিপাল মহোদয় রয়েছেন, ভাইস প্রিন্সিপাল মহোদয় রয়েছেন, এই হলের এখানকার প্রভোস্ট রয়েছেন বা এই পাঠাগারের দায়িত্বে যারা আছেন। আমরা পরবর্তী তদন্ত করে দেখব যে তারা কীভাবে এখানে তাদের পারমিশন ছাড়া এখানে করার কথা না, তা কীভাবে তারা পারমিশন পেলো, কীভাবে করলো, এরকম একটা চলমান অবস্থায় একটি সরকারি প্রতিষ্ঠানের মধ্যে এটা আমরা খতিয়ে দেখছি। যেগুলো তাদের লিফলেট, ব্যানার, পোস্টার এবং যাতে সরকার বিভিন্ন স্লোগান সম্বলিত বা বক্তব্য রয়েছে, মোটরসাইকেল রয়েছে, তাদের ডায়েরি রয়েছে আর অসংখ্য বই খাতা রয়েছে।